বাড়ি ভর্তি লোকের সামনে আব্বু আম্মুর গালে চড় মেরে বললেন, ছোট ছেলে জন্মাতে পারিস না তুই, এখনো কি করিস এই বাড়িতে? আজ আব্বুর দ্বিতীয় বিয়ে হয়েছে। আমার ছোট বোনটার জন্ম হয়েছে মাত্র 2 সপ্তাহ আগে। আম্মুর অপরাধ একটাই, পরপর তিনটে কন্যা সন্তান জন্ম দেওয়ার। ছেলে হলে না কেন, এইটা নাকি তার দোষ। অসুস্থ রোগা শরীরটা নিয়ে আম্মু দাঁড়িয়ে কাঁদছে। শরীরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, চোখে মুখে ভয় আর অপমান একসাথে জমে আছে। আব্বুর নতুন বউয়ের পরিবারে কয়েকজন লোকও সেখানে উপস্থিত। তাদের পাশে দাঁড়িয়ে আছে আমাদের দাদি আর ফুপু। দাদির কর্কশ কণ্ঠে বললেন, এইটারে এখানে রাখলে খালি ঝামেলা করবি, এরে বাইর কর। দাদির কথা ফুপুর সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলল, আম্মা ঠিকই বলেছে। সঙ্গে সঙ্গে আব্বু আম্মুর হাত শক্ত করে চেপে ধরলেন, টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলেন। হুঙ্কার দিয়ে বললেন, বের হ। আম্মু কাঁদতে কাঁদতে বলছিলেন, আমি কোথায় যাব? আমার বাচ্চারা। আম্মুর কথায় আব্বু এক মুহূর্তে থামলেন। আম্মুর মনে হলো সন্তানদের কথা শুনে হয়তো আব্বুর মন গলবে, যেহেতু তিনি নিজেই তো তাদের জন্মদাতা পিতা। এই ভরসাতেই আম্মু আব্বু আরও কাছে এগিয়ে এলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমাদের তিনটে সন্তান আছে, ওদের কথাটা ভাবুন। আব্বু কি ভাবছিল আল্লাহ জানে, ভালোই জানে। সহসা তিনি উপরে ঘরে উঠে গেলেন। কিছুক্ষণ পর 2 সপ্তাহের ছোট বোনটাকে কোলে নিয়ে নামলেন। আরও বোনকে ঘুম থেকে টেনে তুললেন। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় দুজনে কাঁদতে লাগলো। আব্বু নির্বিকার ভঙ্গিতে ওদের দুজনকে আম্মুর হাতে তুলে দিলেন। আম্মু বিস্ময়ক স্থির হয়ে গেলেন। আমি এতক্ষণ আড়াল থেকে সব দেখছিলাম, আর থাকতে পারলাম না, সামনে গিয়ে এলাম। শরীর কাঁপছে, গলা কেঁপে উঠে আব্বুকে বললাম, আব্বু তুমি কি করছো? তোমার মাথা ঠিক আছে? আম্মু আমি আব্বুর হাত ধরে ঝাঁকালাম। ঠিক সেই মুহূর্তে আব্বু আমাকে সজোরে চড় মারলেন। আমার বিশ্বাস হলো না এটা আমার আব্বু। সেই আব্বু যে আম্মু একটু বকলে আমাকে বুকে করে আগলে রাখতেন। ফুপু কটাক্ষ করে বললেন, সবগুলোকে বের কর, মা যেমন মেয়েও তেমন বেয়াদব। আব্বু এক হাতে আমার হাত আর এক হাতে আম্মুর হাত ধরলেন, টেনে টেনে আমাদের বাড়ির দরজা দিকে নিয়ে যেতে লাগলেন। আম্মুর বুকে ছোট বোনটাকে চেপে ধরে আছেন। কাঁদতে কাঁদতে এখনো বলছেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব? আমি অর্তংস্বরে আবার বললাম, আব্বা তুমি না আমাকে কত ভালোবাসতে? আব্বু ও আব্বু। আমার আহাজারি আব্বুর কানে কিছুই গেল না, তিনি কিছুই শুনলেন না। আমাদের চারজনকে বাড়ি থেকে বের করে দিয়ে হুঙ্কার দিলেন, তোদের আশেপাশে আর দেখলে পুঁতে রাখবো, চলে যা। আম্মু কথা স্বরে বলতে লাগলেন, এই রাতে বাচ্চাদের নিয়ে কোথায় যাব? ওরা ওরা তো আপনারই মেয়ে। আব্বু কর্কশ গলায় বললেন, ওরা তোর মেয়ে, তোর, আমার কেউ না। একটা ছেলে জন্ম দিতে পারিস নাই, কিসের বালের মেয়ে তুই? আম্মু ভেঙে পড়ার কণ্ঠে বললেন, ছেলে জন্ম না দেওয়াই কি আমার অপরাধ? আব্বু আর কোনো কথা বললেন না। আমি হাঁটু মুড়ে আব্বুর পায়ে ধরলাম, কাঁদতে কাঁদতে বললাম, আমাদের সঙ্গে এমন করছো কেন আব্বু? তুমি না আমাকে কত ভালোবাসতে আব্বু। ও আব্বু। আব্বু আমাকে লাথিয়ে মারলেন। তার পায়ের জুতো পরা ছিল। আমি ছিটকে পড়লাম, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলেন। আম্মুর ছোট বোনকে কোলে নিয়ে আমাকে ধরলেন। দ্বিতীয় বোনটা ভয়ে একাকার হয়ে কাঁদছে। আব্বুর সার্চিং কণ্ঠে বললেন, শুয়োরের বাচ্চা, তোরা আমার কেউ না, বুঝিস না, চলে যা। আম্মু আমাকে উঠালেন, অথচ
আঁচড় দিয়ে মুখ রক্ত মুছে দিচ্ছে। আব্বু তখন দরজায় লাগাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে আম্মু তাকে বললেন, মনে রাখবে, আমাদের ওপর জুলুম করে আপনি শান্তিতে থাকতে পারবেন না। উপরে এক আল্লাহ আছে। মজলুমের উপর হওয়া অন্যায়ের বিচার তিনি করবেন। সব তার হাতেই ছেড়ে দিলাম। আব্বু দরজা বন্ধ করে নিলেন। আমি আর আম্মু স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, অপলক দৃষ্টিতে বন্ধ দরজা দিকে তাকিয়ে। আমার 2 সপ্তাহের বোন টুনা আর 8 বছরের তানহা। তানহা ভয়ে জড়সড় হয়ে আছে। আম্মু নিচু গলায় আমাকে বললেন, তানহা, হাত ধর তুরফা। তানহাকে নিয়ে নিজের কাছে টেনে নিলাম। আম্মু দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁটতে লাগলেন। তিনি নিঃশব্দে কাঁদছিলেন, আমি স্পষ্ট টের পেলাম। ক্রুনদ্ধ গলায় আম্মুকে বললাম, আব্বু আমাদের সঙ্গে এমন কেন করলো? এটা আমার আব্বু হতে পারে না। আম্মু থমা গলায় জবাব দিলেন, মানুষ যখন বিবেকবোধ হারায় তখন সে অমানুষ হয়ে যায়, তখন সে কারো অপমান থাকে না। আমি আর কিছুই বললাম না, শুধু কাঁদলাম। 10-15 মিনিট একটানা হাঁটলাম। তানহা ঘুমে ঢুকেছে। আম্মুর হাঁটা ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। এই অবস্থায় এতক্ষণ হাঁটা তার পক্ষে সম্ভব হয়েছিল না। চারপাশে তাকালাম। রাস্তার ওপাশে কয়েকটা বেঞ্চ দেখে গেলাম। আমি সতর্ক সঙ্গে আম্মুকে নিয়ে রাস্তায় পার হলাম। আম্মু বেঞ্চে বসলেন। তানহা ঢুক ঘুমে ঢুকেছে। আম্মুর ঠোঁট শক্ত করে চেপে ধরেছে। হঠাৎ ভয় পেয়ে গেলাম। আমি আম্মুকে ডাকলাম, আম্মু, ও আম্মু, কি হয়েছে তোমার? কোনো কোনো উত্তর এলো না। এক হাতে তানহাকে ধরে অন্য হাতে আম্মুকে নাড়িয়ে তুললাম। ও আম্মু, আম্মু। চেপে রাখা কান্না হঠাৎ বেরিয়ে এলো। আম্মু শব্দ করে কাঁদলেন, খুব কাঁদলেন। আম্মু কান্না তোলা জেগে উঠল, কাঁদতে লাগলো। আম্মু সেই অবস্থাতে ওকে খাওয়াতে লাগলেন। চারপাশ অন্ধকার নেমে রাস্তার মাঝে আমরা কোথায় যাব? খেতে খেতেই টুনা ঘুমিয়ে পড়ল। আম্মু আমাকে বললেন, তুরফা, তানহাকে শুইয়ে দে। ব্রেঞ্চে এক কোণে গিয়ে তানহাকে যত্ন করে শুইয়ে দিলাম। আম্মু নিজের চোখে পানি মুছছে। তারপর মাকে বললেন, আমার দিকে তাকাও তুরফা, তাকাও। আমি তাকালাম। আম্মু জিজ্ঞেস করলেন, কাঁদছিস কেন? আমি হু হু করে কেঁদে উঠলাম। কোনো উত্তর দিতে পারলাম না। তিনি দৃঢ় অথচ ভাঙা গলায় বললেন, তুই ছোট ছোট নোস তুরফা, আমার দিকে তাকিয়ে থাক। তুই বড়, এদের সবার বড় তুই। তোর অনেক দায়িত্ব, কাঁদলে চলবে না। আমি কিছু বললাম না। তিনি আবার বললেন, তুরফা, দেখ দেখ তুরফা, আজ তোর আম্মু কোথায় দাঁড়িয়ে আছে জানিস? কেন এই অবস্থা আমার? আমি চুপ করে রইলাম। আম্মু বললেন, ভালোবাসা, কারো মায়া পড়া এইসবের ফল। তুই কখনো কারো মায়া, কারো ভালোবাসায় পড়িস না। এইসব শুধু সাময়িক। নিজের জীবন নিজে গড়বি তুই, বুঝলি? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আম্মু বড় বড় কথাগুলো মাথায় ঢুকছিল না। তিনি আবার বললেন, তুরফা, তোর ছোট 2 বোন টুনা আর তানহাকে আগলে রাখার দায়িত্ব তোরও। আমার কিছু হলে ওদের দেখে রাখবি, বুঝেছিস? তুই ওদের বড় বোন, ওদের আরেক মা, বুঝেছিস? আম্মু আমাকে ঝাঁকিয়ে তুললেন, কি হলো, বুঝেছিস? আমি কাঁপতে কাঁপতে মাথা নাড়ালাম। তিনি এক হাতে আমাকে টেনে কাছে নিলেন, কপালে চুমো খেলেন। তারপর জিজ্ঞেস করলেন, তানহাকে কোলে নিতে পারবি? তানহা ঘুমালে শরীরটা ভার ছেড়ে দেয়। ওকে কোলে নিয়ে আমি হাঁটতে পারবো না। আম্মু সেটা বুঝলেন। তিনি টুনাকে আমার কোলে দিলেন আর তানহাকে নিজের কোলে নিলেন। আম্মুর কষ্ট হচ্ছিল, আমি টের পাচ্ছিলাম, কিন্তু তিনি কিছুই প্রকাশ করলেন না। শুধু বললেন, আয়। আমরা আবার হাঁটতে লাগলাম। কিছু দূর এগিয়ে একটা বাসে উঠলাম। ছুটে চললাম কোনো অজানা গন্তব্যে। আমি বড় মেয়ে বলে আম্মু আমার সঙ্গে অনেক গল্প করতেন। বাবা নাকি আম্মুকে খুব ভালোবাসতেন। আম্মু ছিলেন নিম্নবিত্ত পরিবারের মেয়ে আর আব্বু উচ্চবিত্ত।
আম্মুকে দেখে আব্বুর এমন পছন্দ হয়েছিল যে নিজের বাড়িঘর পরিবার সহ ছেড়ে দিয়ে প্রস্তুত ছিলেন। যেভাবেই হোক আম্মুকে বিয়ে করেছিল। আব্বুর জীবনটা একসময় খুব সুখের ছিল, তাহলে পরিণত এমন কেন হলো? 1 বছর আগেই যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো মা না বাবাকে বেশি ভালোবাসি, আমি নির্দ্বিধায় বলতাম আব্বুকে। আমি ছিলাম আব্বুর চোখের মণি। পড়ালেখা নিয়ে আম্মু বকলেই আব্বুর আদর করে আগলে নিতেন। একদিন আম্মু আমাকে মেরেছিলেন। সেই রাতে আব্বু আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছিলেন। তানহাকেও খুব ভালোবাসতেন, আমাদের মাথায় তুলে রাখতেন। আর আজ আজ সেই আব্বু আমাকে লাথি মারলেন, আমাদের বাড়ি থেকে বের করে দিলেন। আমাদের অপরাধ কি? আমাদের ভাই নেই বলেই কি সব ভালোবাসা মুছে গেছে? এত নিষ্ঠুর পরিহাস! বাবারা কি এমনই হয়? টুনার পেট আসার পর থেকেই আব্বু বদলে যেতে শুরু করলেন। চুপচাপ হয়ে গেলেন, বাড়িতে থাকতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগলো। আর আজ তার চূড়ান্ত রূপ দেখলাম। যেমন মানুষটা ভালোবাসে আম্মুকে বিয়ে করেছিল, আজ সেই মানুষটা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। ভালোবাসার প্রতি ভীষণ ঘৃণা জন্মালো আমার মনে। ভীষণ। আর বাবার নামে মানুষটার প্রতি শুধু ঘৃণাই রয়ে গেল। বাসে চলতে চলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। ঘুম ভাঙলো যখন ভাঙা নিচে এসে ডাক দিলেন। আমি চমকে উঠে আম্মুর দিকে তাকালাম। তিনি তখনও কাঁদছিলেন। আব্বু যেভাবে তাড়াহুড়া করে আমাদের বের করে দিয়েছেন, তাতে সঙ্গে কিছুই আনা হয়নি। ভাড়া কিভাবে দেব আমি বুঝে উঠতে পারছিলাম না। আম্মু চাপা গলায় আমাকে বললেন, তুরফা, তানহার জামার পকেটটাতে দেখ তো। আমি তানহার জামার পকেটে হাত দিতে সত্যি সত্যি কিছু টাকা পেলাম। তানহা একটা বদ অভ্যাস ছিল, কারো ব্যাগ, মানি ব্যাগ চোখে পড়তেই হাতছে নিয়ে নিজের পকেটে বা ব্যাগে লুকিয়ে রাখতো। এই কাজের জন্য ছোটবেলা থেকেই আম্মুর কাছে কত মার খেয়েছে সে। অথচ আজ এই বদ অভ্যাসটাই আমাদের বাঁচালো। আমি ভাইজারকে 2 সিটে ভাড়া দিলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে খুব আস্তে জিজ্ঞেস করলেন, হাত ব্যথা হয়েছে তোর? টুনাকে অনেকক্ষণ যাবৎ কোলে নিয়েছি, হাত লেগে গেছে, ঘুমও ধরেছে। আম্মু বললেন, তুই ওই দিকে একটু সরে যা, মাঝে তানহাকেও বসিয়ে দেই। আমি একদম জানালার সঙ্গে লেগে গেলাম। মাঝে ঘুমান্ত তানহাকে বসানো হলো। আম্মু এক হাতে ওকে ধরে আর এক হাতে টুনাকে কোলে নিল। আমি তানহাকে ধরলাম। আম্মু আমার মাথায় হাত বুলালেন। তুইও ঘুমা মা। আমি ঘুমিয়ে গেলাম। কোথায় যাচ্ছিলাম জানি না। আম্মুকে প্রশ্ন করার সাহসও পেলাম না। টুনাকে বুকে নিয়ে তিনি চোখ বন্ধ করে আছেন। ঘুম ভাঙলো। আম্মু ডাকে, মা টুনা, মা, ও তোরা। আমি হকচকিয়ে উঠলাম আতঙ্কে, বুকটা ধড়ফড় করে। আম্মুর দিকে তাকাতেই তিনি বললেন, আমি ডাকছি আম্মু, সোনা ওঠ, আমরা এসে গেছি। কি সুন্দর আদুরে ডাক আম্মুর। বাসা বাসায় অধিকাংশ সময়ই আম্মুর বকুনি খেয়ে ঘুম ভাঙতো। আমি স্বাভাবিক হলাম। আম্মু বললেন, তানহাকে ডাকতো। তানহাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুললাম। আম্মু আমাদের নিয়ে নামলে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকা ডাক, আর আমার ভয় লাগে। তানহা জড়সড় হয়ে আছে। চিকন সরু রাস্তা দিয়ে আম্মু আমাদের নিয়ে যেতে লাগলেন। 20-25 মিনিট হাঁটার পর আমরা এসে গেলাম টিন খড়ের বাড়ি। আম্মু টিনের দরজা জোরে জোরে থাবড়ে ডাকলেন, আম্মা, ও আম্মা, আম্মা। বুঝলাম এটা আমার নানুর বাড়ি। বুঝ হওয়ার পর থেকে আমি কখনো নানুর বাড়িতে আসিনি, আম্মুও আসেনি। এক কথায় খুব সহজ ও সুন্দর। আমার আব্বু আমাদের ছাড়া থাকতে পারতেন না, যার কারণে তিনি আম্মুকে আসতে দিতেন না। প্রয়োজনে নানুকে এসে নিয়ে যেতেন।
অথচ সেই আব্বু আজ আমাদের সঙ্গে এমন করলেন। সকালে বলে মানুষের জীবনে বিচিত্র, কিন্তু আমার মনে হলো এই দুনিয়ায় জীবনে সবচেয়ে মানুষই বেশি বিচিত্র। মানুষের বিচিত্রতার জীবনই পাল্টে দেয়, জীবন মানুষের বিচিত্রতা নয়। অনেকক্ষণ পরে নানু বেরোলেন, বয়স্ক, চিকন, হাড্ডি শরীর। তিনি আমাদের দেখে অবাক হলেন। আম্মু নিজেকে ধ্বতস্থ করে আমাকে বললেন, আয় মা। রাত তখন ৩টে বাজে। নানুকে আম্মু সব খুলে বললেন। নানু শুনে কেঁদে ফেললেন, আম্মুকে জড়িয়ে ধরলেন, বললেন, তোর আম্মা বাইচা আছে? তুই ময়নাগুলো নিয়ে এখানেই থাকবি? এই জন্য তো বিয়ে বড় ঘরে দেওয়া চাইতেও না। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর মানুষগুলো হেদায়ত দিক আল্লাহ। এরপর নানু আমাদের জড়িয়ে ধরলেন, তারপর বললেন, তোরা খাইছিস কিছু মা? না, খাওয়া হয়নি। পেট ব্যথা উঠে গেছে ক্ষুধার জ্বালায়। নানু জলদি করে ভাত বসালেন, ভর্তা করলেন, আমরা খেলাম। এমন খাবার আমি আগে খাইনি। তানহা ভর্তা খায় না। আর রাগে আম্মু ওকে মারলেন। নানু বাধা দিলেন, ছাওয়াগুলো তো রে মা, এজন্য রাগ আরেকজনের উপর দেখাস কেন? ছাওয়াগুলো কি করেছে? আম্মু জবাব দিয়ে বললেন, কেঁদে ফেললেন। তানহা কাঁদতে কাঁদতে নানুর কোলে ঘুমিয়ে পড়লেন। নানু ছোট বাড়ির দুটো ঘর। এক ঘরে নানু শোন, আর একটি চুলা জ্বালানোর খড়ি, পাতা আর বিভিন্ন জিনিসপাতি। নানু আম্মুকে বললেন, তুই ছাওয়ালগুলোরে নিয়ে মোর ঘরে শো, মুই এ ঘরে থাকি নে। কালকায় পুতান বের কইরা ঘরটা ভালো করিম। তানহাকে নানু কাছে রাখা হলো। ও ঘুমালে সহজেই কিছু টের পায় না। এবারে সকালে উঠবো। আম্মু তুরাকে খাওয়ালেন। তুরা ঘুমাচ্ছে। আম্মু আমাকে বললেন, ঘুমাচ্ছিস না কেন? আমি মিনমিনিয়ে বললাম, ঘুমাচ্ছে না আম্মু। আম্মু এগিয়ে এসে মাথায় হাত বুলালেন। জীবনটা বড় কঠিন রে তুফা, তুরফা, খুব কঠিন। একটু শান্তি এলে পরক্ষণই দুঃখ চলে আসে। জীবনটা সমগ্রম। খুব কষ্ট পাচ্ছিস, তাই না? কাদার হলে কাঁদ, নিজেকে ভেঙে ফেল, তবুও চেপে রাখিস না, কারণ ভেঙেই মানুষ নতুনভাবে গড়ে ওঠে। তানহাত তুনা ছোট এখনো, যদিও তুই খুব বেশি বড় নস, তবুও তুই বড়। তোর কাঁধে দায়িত্ব, নিজেকে শক্ত রাখতে হবে। আমি আবারও কেঁদে বললাম, আব্বু এমন কেন করলো? আম্মু আম্মু মলিন হাসলেন। বললাম না, মানুষের বড় অস্ত্র তার বিবেক। সেটাই যখন বিবেকৃত হয়ে যায়, ভালো মন্দ টের পায় না সে। তুমি আব্বুকে অনেক ভালোবাসতে, তাতে কি? ভালোবাসা দিয়ে কিছু হয় না, এটা শুধু সাময়িক সময়ের চাওয়া মাত্র। আমি কিছুই বলতে পারলাম না। আম্মু বললেন, তুই জীবনে যাই কর, অন্তত নিজেকে প্রতিষ্ঠিত করবি, যাতে করে তোকে কেউ ছুঁড়ে ফেলতে না পারে। ছুঁড়ে ফেললেও তুই পড়বি না, মাথা উঁচু করে দাঁড়াবি। তোর মা যেটা পারেনি তুই করবি। তোর বই খাতা সব আনবো, ভালো করে পড়াশোনা করবি। তোর মাকে তো দেখেছিস, এই পরিণত যাতে তোর সঙ্গে কেউ করতে না পারে। আমি শুধু শুনলাম নিশ্চুপ হয়ে। তোর বাবার সঙ্গে যখন আমার দেখা হয়, তখন আমি মাত্র 14 বছরের মেয়ে ছিলাম। তিনি নাকি প্রথম দেখায় আমার প্রেমে পড়েছিলেন। এরপর থেকে বাড়ির সামনে সবসময় আসতেন। গ্রামের এতগুলো ভালো চোখে দেখা হয় না। আমি প্রচণ্ড ভয় পেলাম তাকে। আম্মা আমাকে বাড়ি থেকে বের হতে দিতেন না। কয়দিন হুট করে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। আমি হতভম্ব হয়ে যাই। তারপর থেকে বাড়ির বাইরে পা পারতাম না। এভাবে কয়দিন বাড়িতেও প্রস্তাব নিয়ে এলেন। আম্মা প্রথমেই না করে দিলেন। বড় বাড়িতে তিনি বিয়ে দেবেন না, কিন্তু উনি প্রত্যাখ্যান হয়ে বলে যান, আমাকে বিয়ে করবে।
করবেন মানে করবেই। আরও কয়দিন কাটে। স্কুলে যাওয়ার পথে প্রায়ই তিনি দাঁড়িয়ে থাকতেন, কিছু বলতেন না, করতেন না। কিভাবে যে আমি তার মায়ায় পড়লাম, ভালো লাগতে শুরু করলো। আমার জন্য এতদিন ধরে কেউ অপেক্ষায়, কিশোরী মন তো। তাই এভাবে দাঁড়ানো। গ্রামে নানা কথাবার্তা শুরু হলো। প্রতিবেশীরাও পরামর্শ দিলেন দ্রুত আমায় বিয়ে দিবেন। বাপ ছাড়া মেয়ে কতদিনই বা থাকবে। আমার আম্মা আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করলেন। তিনি কিভাবে যে জেনে গেলেন, আমার সঙ্গে কথা বলতে আসলেন, সেই দিন মুখের ওপর প্রত্যাখ্যান করতে পারলাম না। ভালো লেগে গিয়েছিল যে। তিনি আবার বাড়িতে প্রস্তাব দিলেন। আমিও আম্মাকে ইরিয়ে বিনিয়ে বোঝালাম আমি রাজি। তবুও আম্মা চাইতেন না। শেষমেশ উনি বলেছিলেন, আম্মা ভালোই ভালোই বিয়ে না দিলে সে প্রয়োজনে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে। যেহেতু আমি রাজি ছিলাম, তারপর আমার আর না করেনি। 15 বছরের বিয়ে হলো। 17 বছর পড়তেই তুই এলি। তারপর তানহা। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমি এই জীবন বেছে নিয়েছি। আমার ভাগ্যটা এটাই ছিল। আমি মাথা পেতে মেনে নিয়েছি। দীর্ঘশ্বাস ফেললেন। আমি কিছু বললাম না। ছেলেরা কি এভাবেই মেয়েদের ফাঁসায়? যে মেয়ের জন্য পাগলের মতো কাঁদতো, বছরখানেক পর তাকেই ছুঁড়ে ফেললো। এটাই কি ভালোবাসা? এমন ভালোবাসার জীবন চাই না, চাই না। আম্মু একসময় ঘুমিয়ে গেলেন। আজ অনেক ধকল গেছে। একসময় আমিও ঘুমিয়ে পড়লাম। গ্রামে খুব শান্ত। এতদিন সোনার হরিণ ছিলাম, আর আজ হয়ে গেলাম পথের ধানের ভৃঙ্গরাজ। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আম্মু প্রস্তুতি নিচ্ছে আব্বুর বাড়িতে যাওয়ার জন্য, আমাদের যাবতীয় বই খাতা ও প্রয়োজনীয় জিনিসপাতি আনতে। সার্টিফিকেট ছাড়া আমাদের ভর্তি সম্ভব নয়, তাই এই যাত্রাটা জরুরি। আম্মু নিজেকে শক্ত করতে চাইলেন, শরীর কাঁপছিল। আমি তুরাকে কোলে নিয়ে ভেতরে উঠানে গিয়েছিলাম। তানহা মন খারাপ করে বসে আছে। ও একটু বেশি আলোহাদি। পছন্দর খাবার না হলে খায় না, পছন্দ না হলে বায়না ধরে ফেলে। ও বায়না ধরেছে আব্বুর কাছে যাবে বলে। এই বাড়িতে থাকবে না, তাই আম্মু মেরেছে। ও ওর কি দোষ? ছোট মানুষ। হঠাৎ কানে গাড়ির আওয়াজ পেলাম। এখানে তেমন গাড়ি আসে না। উদ্বিগ্ন হয়ে দৌড়ে এলাম, আর দেখলাম আব্বু এসে পৌঁছেছে। আমার খুশি লাগলো। তানহা দৌড়ে এসে জড়িয়ে ধরলো, অভিযোগ করলো, আব্বু আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। আম্মু আমাকে মেরেছে। এখানে থাকতে আমার ভালো লাগছে না। তানহাকে নিজের থেকে সরালেন আব্বু। ও তাল সামলাতে না পেরে পড়ে গেল। বোকা তানহা তখনও বুঝলো না এটা আমাদের আব্বু নয়। যে বুকে আগলে রাখতেন, এটা সেই আব্বু যে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হঠাৎ করে সে কি হলো আব্বুর? আব্বুর পিছনে একজন লোক ছিল, হাতে ব্যাগ নিয়ে। তারা সবাইকে উঠানে নামালেন। আম্মু বেরিয়ে এলেন। আব্বু বললেন, তোদের ফকিরের জিনিস, আমাদের মন উদার, তাই ভিক্ষা দিলাম। আম্মু কিছু বললেন না। নানু সুন্দরভাবে বলতে চাইলেন, বাবা আইসেন। সঙ্গে সঙ্গে আব্বু বললেন, কি বলেন? মেয়ে জন্মাইছে, আপনার মেয়েকে দিয়ে দিলাম, রাখেন। নানু সামলে বললেন, কি কইতাছো বাবা? আব্বু সরাসরি আম্মুর দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়েকে আমি তালাক। সে মুহূর্তে তার ফোন বেজে উঠল। কিছু বললেন না। ফোনের কথা বলতে লাগলেন। আম্মু তার কাছে এসে সটাপ চর বসালেন। শান্ত কণ্ঠে বললেন, চলেন যাই, চলেন যাই এখান থেকে। আর এখানে 1 সেকেন্ডও আমার বাড়িতে থাকবেন না। আমি আর আমার মেয়েটা এতটাও নোংরা ও সংকীয় নয় যে আমার করুণার অপেক্ষায় থাকবে। চলে যান। আব্বু গালি দিলেন, শুয়োরের বাচ্চা বলে হাত উঠাতে আমি সাহস করে বললাম, ফারদার রাশেদ মাহমুদ। আমার আম্মুর গায়ে হাত তুললেন। ওই হাত আমি ভেঙে দেব। আব্বু আমাকে রাগান্বিত দৃষ্টিতে দেখালেন। আমি কেঁপে উঠলাম।
আমার দিকে তোলে এগোলেন, নানুর হাতে বাটি নিয়ে এলেন, বললেন, মোর ছাওয়াল গায়ের আঘাত করলেন, তোরে মাইরা জেলে জামাই। আব্বু রাগে দুটো গালি দিলেন, তারপর হতদন্ত হয়ে বেরিয়ে গেলেন। আমি ধপ করে বসে পড়লাম, আব্বুর নাম ধরে কি বলে ফেললাম। রাগে উত্তেজনায় যা মনে এসেছে তাই বললাম। আব্বু যেতেই আম্মু আমাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিয়ে ক্ষীণ কাঁদছিল। কেঁদে মলিন হাসছেন, বললেন, আমার মাটা সত্যি বড় হয়ে গেল। নানু তানহাকে নিয়ে এলেন। আম্মু কিছুক্ষণ পর বললেন, এভাবে কথা বলিস না, তার শিক্ষা নোংরা হতে পারে, আমার শিক্ষা নয়। ওই লোকটার মুখোমুখি আমরা কোনোদিন হব না, কোনোদিন না। অতিরিক্ত শব্দে তুরা উঠে গেল। আম্মু ওকে আমার থেকে নিয়ে ভেতরে নিয়ে গিয়ে খাওয়াতে লাগলেন। আমি চোখের কোণায় জলটুকু মুছলাম। বিড়বিড় করে বললাম, অবশ্যই আমি মুখোমুখি হব, রাশেদ মাহমুদের মুখোমুখি হবে। আমি তুরফার তার সমতুল্য হব, তাকে দেখব যে আমরা মেয়ে হয়েও পারবো, যে ছেলে সন্তানের জন্য তিনি আমাদের ছেড়েছেন তার থেকেও আমরা মেয়েরা ঊর্ধ্ব হব অবশ্যই। ছিলাম সোনার হরিণ, অমূল্য, চঞ্চল, নির্বিঘ্ন, প্রতিটি পদক্ষেপে আলো জ্বলাতম পথের বুক। হলাম পথের ধারের ভিক্ষরাজ, ক্ষুদ্র, অমায়িত, নিঃসঙ্গ, যা হারিয়ে গেল ঝলমলে সেই অতীতের বনে বনে। ধুলায় ধুলায় মিশিয়ে গেছে স্বপ্নের রং। আমার ভীষণ অবাক লাগে, কাল অবধিও আমার কি ছিলাম, অথচ আজকেই কিছুই নেই। আমি সব দেখেছি, বুঝেছি, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তানহা তানহা কোনোভাবেই মানিয়ে নিতে প্রস্তুত নয়। এখানে ওর ভালো লাগছে না। ওকে কে বোঝাবে? এখন এভাবেই বসবাস করতে হবে, এ জীবনেই আপন করে নিতে হবে। দুপুরেও খেতে এলো না ও। সকালে একটু আধু করে খেয়েছে কিনা। দুপুরে কচুর শাক রান্না হলো আর ভর্তা। আমার খেতে ভালো লাগলো। নস্টালজিয়াল ফিংলি, কিন্তু তানহা অত বুঝলো না। ও এসব দিয়ে খাবে না বলে ঘামান মুখে বলে, নানু আদুরে ডাকে এলো না। আম্মু খাচ্ছিলেন, আমি খাওয়া থামিয়ে বসলাম। আম্মুও ভ্রু কুঁচকে বললেন, খাচ্ছিস না কেন? আমি সময় নিয়ে বললাম, আম্মু, তানহা সকালেও বেশি খায়নি, এখন 3টে বাজেছে। আম্মু খেতে লাগলেন, বললেন, খিদে লাগছে, এমনই খাবে। জমিদারি জীবন নিয়ে থাকলে হবে, প্রতিদিন মাছ মাংস কোথায় পাবো আমি? তুই মানিয়ে নিয়েছিস, ও মানিয়ে নেবে। ক্ষুধা লাগলে এমনিতেই খাবে, একদিন না খেয়ে কিছু হবে না। আমি ক্ষীণ কণ্ঠে বলতে চাইলাম, ও তো ছোট মানুষ আম্মু। আমি না হয় বুঝেছি, কিন্তু ও। আম্মু কর্কশ গলায় আমাকে ধমক দিলেন, অত দরদ দেখাতে হবে না তোর, মায়ের থেকে মাসির দরদ বেশি। যা মাংস এনে খাওয়া তোর বোনকে। নবাবের বেটি, তোদের বাপ কম ছিল, এখন তোরা জ্বালানো শুরু করেছিস। বলতে বলতে রাগে ক্ষোভে আম্মু কেঁদে ফেললো। নানু এগিয়ে ধরলেন, কান্দিস কেন, ছাওয়াল মানুষ কয়া ফেলেছে, খা মা। আমি কিছু বললাম না, চুপচাপ খেলাম। আম্মু তাড়াহুড়া করে খেয়ে নিল। টুনা উঠেছে। আম্মু যেতেই নানু আমাকে বললেন, তোর মারে এলা কিছু কস নাই, বুঝোস না ওর মনের অবস্থা ভালো নাই। 15 বছরের সংসারে এক নিমিষে অবশ্য শস্য। তোদের সামনে নিজেরে শক্ত রাখার চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। ওই তোদের রাগে দেখাচ্ছে। আমি বুঝলাম, যেখানে আব্বুকে হারানোর কষ্ট আমি এখনো মানতে পারছি না, সেখানে আম্মু তো স্বামী, কত বছরের সংসার, বিয়ের পরে একটা মেয়ের খুব কাছের মানুষ হয় স্বামী, অথচ সেই স্বামী তাকে বের করে দিয়েছে আমাদের কারণে। আমরা যদি ছেলে হতাম। ইস, নানু বাইরে গেলেন। তানহা ক্ষুধায় গুণ শুটিয়ে কাটছিল। আমি ওকে টেনে বললাম, ভাতের লোকমা তুলে বললাম, তানহা কে দেখে দেখ একবার, একত্ব মজা। ও বলল, আমি খাবো না। আমি আবারও বললাম, তুই যদি খাস তাহলে স্কুল থেকে আসার সময় সে মজার চিপস আনবো, নে বোন। ও ওর
কথাটাও অটল। ওকে খাওয়ানোর চেষ্টা প্রচেষ্টায় এক পর্যায়ে ও কেঁদে চেঁচিয়ে বলল, আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। এত জেদে বলল ও তুনা উঠে গেল। আম্মু ওভাবেই তুনাকে রেখে এসে তানহার বাহু ধরে গালে মুখে এলোপাথারি থাপ্পড় দিতে শুরু করলো। আমি আতঙ্কে উঠে বললাম, আম্মু কি করছো আম্মু? আম্মু আম্মু কিছুই শুনছিল না, রাগান্বিত হয়ে ইচ্ছে মতো তানহাকে মারছিল। পিঠে কয়েকটা কিল বসালো। তানহা কেঁদে একাকার। আম্মু ধপ করে ওকে বসিয়ে আমাকে বললেন, তুরফা, ওকে ভাত দে তো, নবাবের বেটি খায় কিনা দেখি। আমি কাপা হাতে ভাত দিয়ে গেলাম। ওকে খেতে চাইলো না। আম্মু ঠাস করে পিঠে মারলেন। তারপর তানহা কাঁদতে কাঁদতে খেলো। তানহার খাওয়ার পরেই আম্মু তুরাকে নিল। টুনা কাঁদতে কাঁদতে গলা বসে গেছে। ওকেও আম্মু দেখালেন। গলা ফাটিয়ে চিল্লাচ্ছিস কেন? চুপ কর। ছোট টুনা কি বা বোঝে? আম্মু খাইতেছে, ও চুপ কর। তানহা ক্ষীণ কাঁপছে, গুনগুন করছে, অনেক মার খেলো। আমিও ওকে বললাম, মার খেয়ে ভালো লাগলো? আমি বললাম, শুনলি না? আর এমন করিস না। আম্মু মন মানসিকতা ভালো নেই, বুঝেছিস? তানহা মাথা নাড়ালো। আদৌ বুঝলো না। আল্লাহ জানে। এইভাবে কাটতে লাগলো দিনকাল। তানহাকে খুব মার খাওয়ায় আম্মুর হাতেও বুঝতে চাইছে না। একটাই এত আমাদের জীবন। রাতের বেলায় আম্মু জড়িয়ে ধরে কাঁদলেন, নিঃশব্দে কাঁদলেন। লুকিয়ে লুকিয়ে কাঁদলেও আম্মুর চোখ দেখে ঠিক টের পাই আমি। আম্মুর ভীষণ কষ্ট, অথচ কাঁধে তিনটে তিনটে সন্তানের দায়িত্ব। আম্মু না পারছিল সইতে, না পারছিলেন দাঁড়াতে। প্রতি নামাজে ওক্তে কাঁদতেন, খুব কাঁদতেন। আমার বুক ফেটে যেত। কেন আমাদের কষ্ট? সন্তান তো আল্লাহর দান, আল্লাহ ঠিক করে মেয়ে দেবেন নাকি ছেলে। তাহলে কেন মানুষের উপর এত দায়ভার চাপানো হয়? যে আব্বুর কাল অবধি আমার প্রাণ ছিলাম, সেই আব্বু আমাদের কুকুরের মতো লাথি মেরে বের করে দিলেন। দোষ এটাই, আমাদের ভাই হলো না কেন? মেয়েরা কি মানুষ নয়? মেয়েরা কি বাবার উত্তরাধিকারী হতে পারে না? যে মেয়ে তথা মায়েদের পায়ের নিচে জান্নাত লিখিয়েছে আল্লাহ তাআলা, সেই মেয়েদের প্রতি কেন সমাজের এত অবহেলা? কেন কেন? সেই দিন যখন আব্বু আমাকে লাথি মেরেছিলেন, মনে হচ্ছিল ওই দিন দেখার আগে আমার মৃত্যু কেন হলো না। অথচ মৃত্যু বোধহয় দূরে দাঁড়িয়ে হেসে বলেছিল, আমাকে পাওয়ার এতটাই সহজ, জীবন উপভোগ করো। হ্যাঁ, জীবন কঠিন। যাদের সব আছে তাদের কাছে জীবন সুখ শান্তি, আর যাদের কিছুই নেই তাদের কাছে জীবন কঠিন সমগ্রে। আমাকেও এখন সমগ্র করে বাঁচতে হবে। কঠিন সমগ্র। বিকেলে তানহা তুনাদের নিয়ে ঘুমাচ্ছিলেন। কানে কারো কর্কশ গলার আওয়াজ আসছিল। আমার ঘুম ভেঙে যায়। কথাগুলো শোনার আমার জন্য সুখকর ছিল না। ছিল ভয় আর আতঙ্ক। সম্ভবত আম্মু পরিচিত কেউ এসেছে। তিনি বলছিলেন, তোমার তো বেশি বয়স হয় নাই শাহনাজ, দেখতে এখনো সুন্দর আছে। সারা জীবন পড়ে আছে। এইভাবে কয়দিন কাটাবা? আম্মু বললেন, কি বলতে চাইছেন আপনি? মহিলাটা চাপা কণ্ঠে বললেন, শোন, তোমার পুরোটা জীবন পড়ে আছে। তুমি চাইলে সুন্দর করে আবার শুরু করতে পারো। আমার হাতে অনেক ভালো ভালো ছেলে মানুষ আছে। আমি কিছুক্ষণ চুপ থাক আম্মু কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, এখন আমার এসবের ইচ্ছে নেই। আমার তালাক হয়নি। আমার তিনটি মেয়ে আছে। ওরা বড় হোক, মানুষের মতো মানুষ করি, বিয়ে শাদী দিই, তারপর ভাববো। কথাগুলো খানিকটা বিরক্তি সুরে বললেন। মহিলাটাই বললেন, অতদিনে কি আর তোমার বয়স থাকবে? সবে তোমার বয়স মাত্র 30-31 হবে। বাচ্চাদের বিয়ে দিতে দিতে বুড়ো হয়ে যাবে। তখন একাকিত্বের ভুগবা, আফসোস করবা। এই সিদ্ধান্ত আগে নিলে না কেন? এই জন্যই করছি, সময় থাকতে করে নাও। আম্মু খুব
শান্ত গলায় বললেন, আর আমার বাচ্চাগুলো? মহিলাটা বললেন, তোমার আম্মা আছে না, তোমার আম্মাই দেখবে। অত মায়ার ভালোবাসা রাখ রাখলেন হয় নিজের ক্ষতি। ওরা সব রক্ত যার বংশে, সেই লোকে ফেলে দিয়ে সুখে শান্তিতে সংসার করছে, আর নিজের রক্তের প্রতিও কোনো টান আসেনি। আম্মু কিছু বললেন না। মহিলাটা আবার বললেন, তোমাকে তো ছাড়তে বলছি না, মাঝে মধ্যে আসবা, দেখবা, সময় থাকলে জীবনটা গুছিয়ে নাও। তিনি আবারও অনেক কথা বললেন। আমার শরীর কাঁপছিল। উনি আম্মুর বিয়ে কথাই বলছিলেন। আমার আম্মু, আম্মু কি সত্যি আবার বিয়ে করবে? যদি করেন আমাদের কি কিছু করার থাকবে? সেই দিন সারাক্ষণ মনে শুধু ভয় আর আতঙ্ক ছিল। আম্মু ইদানিং অল্পতেই আমাদের ধমকায়, তুনার কান্নাতে ও বিরক্ত হন। তানহার কথা তো বাদই দিলাম, তখন সময়টা রাত। আম্মু নানুর সঙ্গে বসেছিলেন। তানহা বাথরুমে যাবে। বাথরুমটা খানিকটা দূরে। অন্ধকারে যেতে আমার ভয় লাগে। আম্মুকে ডাকলাম, আম্মু, ও আম্মু। আম্মু শুনলেন না। আবার ডাকলাম। তিনি শুধু মাথা নাড়ালেন। আবার জোরে ডাকতেই ধমকে উঠলেন, কি হয়েছে তোর? আম্মু, আম্মু, আম্মু করে চেঁচাচ্ছিস কেন? আমি মহন্য গলায় বললাম, তানহা বাথরুমে যাবে। তা আমি কি করব? নাচবো? নিয়ে যেতে পারছিস না? আমি মিনমিন করে বললাম, অন্ধকারে আমার ভয় লাগে। আম্মু শানিত গলায় বললেন, তোদের আর সহ্য হয় না আমার। তোদের কারণেই যত দুঃখ আমার। আসলেই তো আমাদের কারণেই দুঃখ। আমরা না থাকলে কত ভালো হতো, আম্মুর এত কষ্ট হতো না। নানু বললেন, আহার, আরে গোসা হইস না কেন, ছোট সাওয়াল, ভয় পাইবে না। মুই যাইতুস। নানু এসে তানহাকে নিয়ে গেলেন। সেই দিন রাতে আমার ভাত খেতেও রুচে এলো না। আম্মু নিজ হাতে খাইয়ে দিলেও খেতে পারলাম না। চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। সবাই খেয়ে নিল। তানহা আর তুরা আমার পাশে ঘুমাচ্ছে। শুয়েছি ঘন্টাখানেক হবে, অথচ চোখে ঘুম নেই। আম্মু আর নানুর কথা বলছিলেন। নানু জিজ্ঞেস করলেন, মনোয়ার আপা ছিল? হ্যাঁ। কি কইল? উনি তো এমনে আসে না, বিনা কারণে আসেনি। আমার বিয়ের কথা বলতে এসেছিলেন। নানু জানতে চাইলেন, তুই কি কইলি? আম্মু বিরক্তি নিয়ে বললেন, বলেছি পরে ভাববো, এখন কি বিয়ের সময়? আম্মু সব কথা বললেন। নানু দীর্ঘ শ্বাস ফেললেন। তোর জীবন তুই যা ভালো মনে করিস। ছোট নস তুই, তিনটা বাচ্চার মা। তোরে আর আমি কি কইব? শুরু কই, সওয়ালগুলো কথা মাথায় রাখিস, যা করার করিস। আম্মু চুপ করে রইল। আমার শরীর ভীষণ কাঁপছিল। আমরা তো আগেই বাপ ছাড়া, এবার কি মাও ছাড়া হব? আম্মুও কি আমাদের ফেলে রাখবে? আমাদের জীবনের কি সত্যি এমন করুণ পরিণত হওয়ার ছিল? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। চলবে।